কি আছে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায়? মুক্তিযুদ্ধ নিয়ে কি বলা হয়েছে? ৭২-এর সংবিধান কি বাতিল করা হচ্ছে? ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা নিয়েই বা কি রয়েছে ঘোষণাপত্রের খসড়ায়? গত ৩১শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তখন এ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা হয়। হঠাৎ ঘোষণাপত্রের বিষয়টি কেন সামনে আনা হলো, এর প্রভাব কি হতে পারে তা নিয়েও বিভিন্ন মহলে ওঠে প্রশ্ন। তখন বলা হয় ঘোষণাপত্রের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত নয় সরকার। অবশ্য পরে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই সময়সীমা শেষ হওয়ার পর জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের খসড়ায় ১৯৭২ সালের সংবিধান সংশোধন অথবা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। উল্লেখ করা হয়েছে, ঘোষণাপত্রটি কার্যকর করা হবে গত বছরের ৫ আগস্ট থেকে। জুলাই ঘোষণাপত্রের খসড়ায় এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য যুগের পর যুগ সংগ্রামের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। পাকিস্তান আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা অর্জন এবং ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার কথাও তুলে ধরা হয়। এরপরের বিভিন্ন প্রেক্ষাপট তুলে কিভাবে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যুত্থানে রূপ নেয় এবং প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, সে প্রসঙ্গ রয়েছে জুলাই ঘোষণাপত্রের খসড়ায়। খসড়ায় বলা হয়েছে, আমরা ছাত্র জনতা সেই অভিপ্রায় বলে আত্মমর্যাদা, সাম্য ও সামাজিক ন্যায় বিচারের যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই আদর্শ বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগোষ্ঠী হিসেবে নিজেদের সংগঠিত করিলাম। আমরা প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং ছাত্র জনতার পক্ষ থেকে রাষ্ট্রের নিরাপত্তা, স্থিতিশীলতা ও অখণ্ডতা রক্ষার্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানালাম। আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে, এই অভিপ্রায় ব্যক্ত করলাম। ঘোষণাপত্রের খসড়ায় আরও বলা হয়েছে যে, আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করিলাম। আমরা জুলাই গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুটপাটের অপরাধগুলোর উপযুক্ত বিচার করা হবে, এই অভিপ্রায় ব্যক্ত করিলাম।